ফাইনালি দিদির বিয়েটা হয়ে গেল। তো বিয়েতে বসার আগে পুরোহিত মশাই ঘরের মধ্যে পুজোর নিয়ম কানুন গুলো কমপ্লিট করে নিল। আর এদিকে বাবা নতুন জামাইকে বিয়েতে পড়ার জন্য জামা কাপড় দিল, যেগুলো পরে জামাইবাবু রেডি হয়ে গেছে। দিদিকেও পিড়িতে বসে ঘর থেকে আনা হচ্ছে। ছাদনাতলায় এসে মুখে পান পাতা ধরে বরের চারপাশে ঘোরানো হচ্ছে। এই নিয়মটাকেই মনে হয় শুভ দৃষ্টি বলে। পান পাতা সরিয়ে শুভ দৃষ্টি হওয়ার পর বর বউয়ের মাথায় খই ছিটিয়ে দিচ্ছে। তারপর একে অপরের মুকুটের গোল গোল রিং গুলো এক অপরকে পরিয়ে দিচ্ছে। এগুলোকে কি নিয়ম বলে সত্যি বলতে আমি জানি না। এদিকে দেখো মালা বদল করতে গিয়ে দিদিকে কত উঁচুতে তুলে ফেলেছে। তারপর দিদি বরের মুখে খই ছিটিয়ে দিয়ে 3 পাক ঘুরলো। আর এখন হচ্ছে বিয়ের জন্য নাচ গানা করার পর বর বউকে উল্টো করে বসিয়ে পুরোহিত মশাই মন্ত্র পড়ছে। এরপর বিয়ের জন্য দুজনকে ছাদনাতলায় বসানো হলো। এরপর বিয়ের সমস্ত নিয়ম কানুন গুলো শুরু করা হলো। আর বিয়েতে কন্যাদান করছে কিন্তু বাবাই। সত্যি বলতে আমি এসব নিয়ম কানুন আর কিচ্ছু জানি না। আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা প্লিজ কমেন্ট করে আমার ভুলটা ধরিয়ে দিও। তারপর দুজনের হাত এক জায়গায় রেখে আবার মন্ত্র পড়া হচ্ছে। বিয়ের সমস্ত মন্ত্র কমপ্লিট করে দুজনের মাথায় এক জায়গায় করে পুরোহিত মশাই আশীর্বাদ করলেন। তারপর ঠাকুমার সঙ্গে বাবা মা এসে আশীর্বাদ করলো। মা তো আশীর্বাদ করতে করতে কেঁদে ফেলেছে। এরপর শুরু হলো যজ্ঞের মধ্যে কুলোতো করে খই দেওয়ার নিয়ম। আর ঠিক এরপরই হবে দিদির সিঁদুর দান, যেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে।